যারা খানায়ে কাবার তাওয়াফকারী তাদের দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। তারা যার পক্ষে দোয়া চান আল্লাহ তাদের দোয়াও কবুল করেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মুবারাকা আছে যে হাজী সাহেবের সুপারিশ আল্লাহ তাআলার কাছে কবুল হয়। কাশফুল গুম্মা নামক একটি বিখ্যাত কিতাব আছে, এটার 215 নং পৃষ্ঠার মধ্যে এই হাদিসে মুবারাকা বা ঘটনাটা উল্লেখ করা আছে, যেখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করার পরে আল্লাহ তাআলার কাছে আবদার করলেন, হে প্রভু, প্রত্যেক শ্রমিকের পারিশ্রমিক আছে, আমার পারিশ্রমিক কি? সুবহানাল্লাহ বললেন না? আজকে মহান মে দিবস, শ্রমিক দিবস। আজকে মহান শ্রমিক দিবস। বলেন না, আজকে কি দিবস? আমরা সবাই শ্রমিক, যার যার জায়গায় সে শ্রমিক কিনা। মালিক হলো নিজের পরিশ্রম নিজে করি, সেই সুবাদেও শ্রমিক না। কেউ মর্যাদায় মালিক আর কেউ পদবিতে শ্রমিক, কেউ পদমর্যাদায় মালিক আর কেউ পদবীর দিক নির্দেশনায় শ্রমিক। মালিকও শ্রমিক, মালিক নিজের শ্রম নিজে করে, ওনার লাভ্যাংশ কারো থেকে নেয় না, উনি নিজেরটা নিজে করে নিয়ে আসে। শ্রমিক নেয় মালিক থেকে। শ্রমিক কার থেকে নেয়? আজকে এই মহান মে দিবসে, শ্রমিক দিবসে আমাদেরকে এই আদম নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আরজ আল্লাহ তাআলার কাছে, তাকে আল্লাহ দিতে দিতে একেবারে তাকে খুশি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার পারিশ্রমিকের ব্যাপারে তিনি আল্লাহ তাআলার কাছে চেয়েছেন, আল্লাহ দিয়েছেন। তো এখন আমাদেরকে এই ঘটনা শোনার আগে ইরাদা করতে হবে এবং এই ঘটনা শোনার পরে পাক্কা নিয়ত করতে হবে যে আমরাও আমাদের শ্রমিকদেরকে তাদের ন্যায্য পাওনা দিয়ে দিব। ইনশাআল্লাহ দিতে পারবো না? আমরা যদিও শ্রমিক হই, আমাদের আন্ডারও অনেক শ্রমিক বিভিন্ন সময় কাজ করে থাকেন। আমরা এখানে কেউ একেবারে সর্বোচ্চ পর্যায়ের মালিক নই, মধ্যবিত্ত ফ্যামিলি। এরপরও দেখা যায় আমরা অনেককে আমাদের কাজ করাই। যেমন আমাদের ঘরের কাজের বুয়া আছে না? ছোট, আমরা রিক্সার মধ্যে উঠি, আমরা সিএনজির মধ্যে উঠি, আমরা বাসের মধ্যে উঠি, তারাও শ্রমিক কিনা? তারা শ্রমিক না? তাদের ন্যায্য প্রাপ্যটা দেওয়ার দরকার আছে কিনা? আমরা প্রায় সময় ক্ষমতা দেখাই রিক্সাওয়ালার সাথে, ঘরের দুয়ারে আসি রিক্সাওয়ালার সাথে মারামারি করি 5 টাকা 10 টাকা 20 টাকার জন্য। রিক্সাওয়ালা যে পরিশ্রম করে সেটা শতভাগ পিওর পরিশ্রম, ঠিক না? রিক্সাওয়ালাকে 10 টাকা দিতে পারেন না, গায়ে মুছে বলে দেন না, বাইরে আত্ম নাই কানা মাফ করে রাজিয়ার লাই, এটা দেখবেন হজ্জা করতে ভালো লাগে। কিন্তু আপনি যখন 10 টাকা বেশি কিনলে সদ দেয়, মানুষের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতে, অপারগতা প্রকাশ করতে লজ্জা নেই, তবে লজ্জিত হওয়া উচিত তার প্রাপ্য তাকে না দেয়াতে। সেটা আমরা আরো বড় গলায় তার অপরাধ বলে তার গায়ে হাত তুলি কিনা? ঘরের কাজের বুয়ার গায়ে হাত তুলি কিনা? তুলেন না? কত পেপার পত্রিকায় দেখা যাচ্ছে না কিভাবে পয়সাওয়ালারা কাজের বুয়াকে টর্চার করে না? আমাদের আন্ডারে মাঝে মাঝে অনেক দিন মজুর আমাদের ঘরে কাজ করে। আমরা ঘর রদবদল করতে গেলে, বাড়ি করতে গেলে আমাদের আন্ডারে রাজমিস্ত্রিরা কাজ করে। আমরা দেখা যায় রাজমিস্ত্রি যিনি কন্ডাক্টর, তার 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা আটকিয়ে ফেলি। তো সেগুলো কি বাবার বাড়ি থেকে এনে দিবে? 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা আটকিয়ে ফেলি, তো সেগুলো কি বাবার বাড়ি থেকে এনে দিবে? 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা আটকিয়ে ফেলি, তো সেগুলো কি বাবার বাড়ি থেকে এনে দিবে?
তো তার ন্যায্য অধিকার কি আমরা আদায় করলাম? এইভাবে আপনি যদি খেয়াল করেন যে আমি মালিক নই কিংবা বড় কোনো শিল্পপতি নই, এরপরও আমার আন্ডারে বিভিন্ন সময় বিভিন্ন কর্মচারীরা কাজ, আমরা তাদের শ্রমের সঠিক মূল্যায়ন করি। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের শ্রমের সঠিক মূল্যায়ন করার তৌফিক দান করুন। আমাদের সকলকে আজকের এই শ্রমিক দিবসে এই শপথ নেওয়ার তৌফিক দান করুন যে শ্রমিক, প্রত্যেক সেক্টরের শ্রমিকের ন্যায্য দাবি, ন্যায্য মূল্যায়ন, ন্যায্য সম্মান যাতে আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেন, আমিন। তো আদম আলাইহিস সালাম কি বলছেন যে আল্লাহ, প্রত্যেক শ্রমিকের পারিশ্রমিক তো আছে, আমার পারিশ্রমিক কি? আল্লাহ তাআলা বললেন, ইদা তুফতা বিহি গফারতু লাক, যখন তুমি বাইতুল্লাহর তাওয়াফ করেছো আমি আল্লাহ তখনই তোমাকে মাফ করে দিয়েছি। আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কি বলছেন? হে প্রভু, আমাকে পারিশ্রমিক আরেকটু বাড়িয়ে দেন না। সুবহানাল্লাহ বলেন। তো রিক্সাওয়ালাও বলেছে আর কি যে তাকে 10 টাকা বাড়াই দেন না। সিএনজি ওয়ালা বলেছে আর কি তাকে 20 টাকা বাড়াই দেন না। বাসওয়ালা, টেম্পোওয়ালা বলেছে আর কি তাকে 5 টাকা বাড়াই দেন না। সমস্যা আছে? আপনার বেতন বাড়ছে না, আপনার বোনাস বাড়ছে না, তো তেলের দাম, গ্যাসের দাম যখন বাড়বে তারও তো পেট চলা লাগবে, লাগবে না? তা সে যদি ন্যায্যের বাহিরে চায় তাকে বুঝান। আপনিও সিস্টেম ওয়াইজ প্রতিবাদ করেন, তবে তার গায়ে হাত তোলার অধিকার আমার আপনার আছে। আপনি নাগরিক 5 জন একটা ব্যানার নিয়ে দাঁড়ান যে তেলের দাম বেড়েছে 15 টাকা, 18 টাকা, 30 টাকা, কিন্তু বাসের মালিক বা বাস কর্মচারীরা মূল্য বৃদ্ধি করেছে প্রত্যেক জনে জনে 5 টাকা করে। তো এটা তো উচিত নয়। সে যদি উঠানামাতে 5 টাকা বাড়াই ফেলে, তাহলে এক গাড়ির মধ্যে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যেতে 300 জন যাত্রী উঠানামা করলে 5 টাকা করে 1500 টাকা সে বাড়িয়ে ফেলেছে। এটা কি বৈধ হতে পারে? 15 টাকা, 18 টাকা, 30 টাকার বিনিময়ে সে 1500 টাকা নিতে পারে? আপনারা আমার কথা বুঝতেছেন? সে 5 টাকা বাড়াতে পারে না, সে 1 টাকা বাড়াতে পারে। এটা আমি একটা ক্যালকুলেশন দিয়েছি আপনাদেরকে, আপনারা আমার কথা বুঝেছেন? সে অনৈতিক কার্যক্রম পরিচালনা করলে, অন্যায় দাবি উপস্থাপন করলে আমরা প্রতিবাদ করব, তবে প্রতিবাদ করার সিস্টেমিক ভাষায় আসতে হবে। প্রতিবাদ করার সিস্টেমিক ভাষায়, বিনা সিস্টেমে আপনি প্রতিবাদ করে কোনো ফলাফল পাবেন? এতে করে আপনি লজ্জিত হবেন এবং তার উপরে জুলুম করা হবে, তার গায়ে হাত তোলা হবে। এটা করা যাবে? 30 টাকা বেড়েছে বাবা, তুমি উঠানামায় 1 টাকা বাড়াও, 2 টাকা বাড়াও, 5 টাকা 10 টাকা বাড়ালা কিভাবে? কথা বুঝেছেন আমার? তো তখন আপনারা 10 জন, 20 জন, 50 জন মিলে এই বিশ্ব রোডের মাথায় একটা ব্যানার নিয়ে দাঁড়ান না, দেখবেন যে মালিক সমিতি যারা আছে, কর্মচারী যারা আছে আপনাদের সাথে কথা বলবে, ডিল করবে। যৌক্তিক উপস্থাপনাগুলো আপনাদের থেকে সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা আছে তারা রিসিভ করবে। ধীরে ধীরে এটার সমাধান হবে, অন্যায়ও কমে আসবে। এর মাধ্যমে শ্রমিকও তার ন্যায্য মূল্যটা পাবে। আপনি গ্রাহক হিসেবেও জুলুমের ভাগীদার হবেন না। এটা বলছি, ঝগড়া করা যাবে না, সিস্টেমে প্রতিবাদ করতে হবে। আবার আমাদের শ্রমিক ভাইদেরকেও বলবো, আমরা যারা গ্রাহক আছি আমাদের উপরও আপনারা জুলুম করিলেন না। আমাদেরকে উভয় দিক ঠিক রাখতে হবে। তো আল্লাহ তাআলা কাছে আদম আলাইহিস সালাম দ্বিতীয়বার বলছেন, ও আল্লাহ, আমাকে আরেকটু বাড়িয়ে দেন। আরেকটু বাড়িয়ে দেওয়ার কথা যখন বললেন, তখন আল্লাহ তাআলা বললেন, আবসিরু লিআউলাদিকা ইযা তাফু বিহি, যখন তোমার সন্তানরা বাইতুল্লাহর তাওয়াফ করবে
আমি আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিব। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বললেন, না হবে না, আল্লাহ আরো বাড়াই দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? ওই আপনারা যখন আন্দোলন করবেন তখন বাস, টেম্পু, সিএনজি ওয়ালা তারাও আপনাদের সাথে দর কষাকষি করবে, না একটিয়া বাড়াইলে হইতো না, আরো 8টা বাড়াম করিব, আরো 2টিয়া বাড়াম করিব। কিন্তু বিষয়টা সিস্টেম আকারে কথা বলতে, বিনা সিস্টেমে গিয়ে কথা বললে কোনো দাবি আদায় হবে? আপনি তাকে মারবেন, তার উপরে জুলুম হবে। শ্রমিকের উপর অত্যাচার হয়েছে, সে ওই অন্যায় আবদার থেকে কিন্তু ফিরে আসবে না, অটুট থাকবে। তো অন্যায় আবদার থেকে ফিরে আসার জন্য আপনি একাকী তাকে টর্চার করে, তার গায়ে হাত তুলে প্রতিবাদ করে দাবি আদায় করতে পারবেন না, বরং শ্রমিকের উপরে জুলুম হবে। তো আপনি ন্যায্য দাবি আদায় করতে হলে আপনার মতো গ্রাহক যারা আছে তাদেরকে নিয়ে আন্দোলন করে, মুভমেন্ট করে এই শ্রমিক সমিতির সাথে, মালিক সমিতির সাথে গ্রাহক হিসেবে আপনিও আপনার দাবি আদায় করে নিতে হবে, ঠিক কিনা? এই আদম আলাইহিস সালাম দাবি আদায় করে নিচ্ছেন আল্লাহর কাছ থেকে। কিভাবে? কথাবার্তার মাধ্যমে, ঝগড়াঝাটির মাধ্যমে। এখান থেকে আমাদের শিক্ষা আছে কিনা? মালিক আর শ্রমিকের ব্যাপারে এই আদম আলাইহিস সালাম আর বাইতুল্লাহর নির্মাণ এবং তার প্রতিদান বিষয়ক আল্লাহ এবং নবীর মধ্যকার কথোপকথনের মধ্যে আমাদের বর্তমান সময়কার শ্রমিক এবং মালিকের দাবি আদায়ের অধিকার নিশ্চিত হচ্ছে কিনা? হচ্ছে না? এখান থেকে আমরা রেজাল্ট পাচ্ছি। এরপরে আদম আলাইহিস সালাম যখন বলছেন যে আল্লাহ আরেকটু বাড়িয়ে দেন, তখন আল্লাহ তাআলা কি বলছেন? আগফিরু লিমান আস্তাগফির লাহু তাইফুন, বাইতুল্লাহর তাওয়াফকারীরা যাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, মাগফিরাত চাইবে, ও আদম তোমাকেও ক্ষমা করে দিয়েছি, যারা বাইতুল্লাহ তাওয়াফ করবে তাদেরকেও ক্ষমা করে দিয়েছি, এবং বাইতুল্লাহর তাওয়াফকারীরা যাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিব। ওই যে বলেছে যে বাইতুল্লাহর তাওয়াফকারীদের কাছে ক্ষমা চাইবা যাতে তারা তোমার জন্য ক্ষমা প্রার্থনা করে। কেন বলেছেন? এই রসুলে পাকের এই হাদিসে মোবারকা প্রমাণ করছে যে বাইতুল্লাহ তাওয়াফকারী যারা আছে তারা যাদের জন্য ক্ষমা চাইবেন আমার আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিবেন। এই জন্য আমার নবী বলেছেন যারা হজ পালন করতে যাবে, ও উম্মত রে আমার, এই হাজিদের কাছে তোমরা গিয়ে তোমাদের গুনাহের জন্য একটু ক্ষমা প্রার্থনা করবা। ও হাজি সাহেব, তুমি তো বাইতুল্লাহর তাওয়াফে যাচ্ছ, হজ পালন করার জন্য যাচ্ছ, আমি অদম গুনাহগার, তুমি আমার জন্য একটু দোয়া করিও। তো যখন ওই হাজি সাহেব বাইতুল্লাহর তাওয়াফের শেষে আপনার জন্য দোয়া করবেন, আমার নবীর হাদিসের ফরমাইশ মোতাবেক আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতাও মাফ করে দিবেন। তো হাজি সাহেবের কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে কিনা? তার সুপারিশ কবুল হবে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে, হাজি সাহেবদেরকে যথাযথ সম্মান করার তৌফিক দান করুন। হাজি সাহেবদের নিকট আমাদের ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ্জে মাবরুর তৌফিক দান করুন। আমিন।